তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, একটি লং ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। এই তো আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি জাটকা মাছের ভুনা। এই তো প্রথমে আমি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ভালোভাবে নাড়াচাড়া করে যে পানিটি শুকিয়ে গেলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি, যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই, তার জন্য আর কি। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। এই তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেব আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝাল খাই, মরিচের পরিমাণটা একটু বেশিই দিব, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতক্ষণ না উপরে তেল বেশি আসবে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে, এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতক্ষণ না ব্লক আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এই তো একটু নাড়াচাড়া করব। এই তো আমার ব্লক এসে পড়েছে, তার জন্য আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন, অনেক মজা, অনেক। আপনারা চাইলে জাটকা মাছ দিয়ে ভুনাই করবেন বেশিরভাগ, আর বেগুন দিয়ে রান্না করে খাবেন, কিন্তু আমার কাছে এই ভুনাটাই বেশি পছন্দ, তার জন্য ভুনা করেছি। যতক্ষণ না পানিটা কমে আসবে ততক্ষণ আমি চুলার আওতায় রাখবো। যখনই জলটা কমে আসবে তখনই ভাববো আমার রান্নাটা করা শেষ। আপনারা চাইলে মাখা মাখা ঝোলও রাখতে পারেন, আমি একটু ঝোল রাখবো। এই তো আমার ঝোল প্রায় হয়ে গেছে। আমি এতটুকুই ঝোল রাখবো, আপনারা চাইলে মাখা মাখাও করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।